বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। আমাদের এখানে হিঙ্গলগঞ্জে 72,000 মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের সরকার দিচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন, মার্চে যুবসাথী ঘোষণা হয়েছিল, আর মার্চেই টাকা পেয়ে গেছেন প্রায় 14,000 যুবক যুবতী 1,500 টাকা করে যুবসাথীতে পেয়েছেন। পথশ্রী 3, পথশ্রী 4-এ প্রায় 73টি গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ সব মিলিয়ে 116 কিলোমিটার রাস্তা প্রায় 50 কোটি টাকা খরচ করে আমাদের রাজ্য সরকার করেছে। এখানে যে উন্নয়নের সাফল্য সমূহ রয়েছে, একে একে প্রথম যে আমাদের সবথেকে বড় সাফল্য, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ইচ্ছামতি, টাসা, বিদ্যাধারী নদীতে 8 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে আমাদের সরকার। পথশ্রীতে প্রায় 50 কোটির উপর রাস্তা হয়েছে, আগে সেটা বলেছি। মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বনবিবির থান, কালীতলায় প্রায় 80 লক্ষ টাকা খরচ করে বনবিবির থান হয়েছে। সাহেবখালী নদীতে আধুনিক ভেসেল পরিষেবা চালু হয়েছে। লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল সার্ভিস চলছে। শামসেরনগর থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বসিরহাট ও বারাসাত পর্যন্ত চালু হয়েছে। 4 নম্বর, শামসেরনগরে বাস ভেসেল পারাপার করে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারকেলতলায় কৃষি মান্ডি হয়েছে। ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পাচ্ছেন হিঙ্গলগঞ্জের মানুষ। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের দিলাম। বিজেপির রেখাপাত্রদের চ্যালেঞ্জ থাকবে, আপনার মোদি 12 বছর ক্ষমতায়, আর আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায়।